ওকে, অ্যালকোহল আর ও এইচ এটা হচ্ছে একটা কাইন্ড অফ অ্যালকোহলের সাধারণ সংকেত। ঠিক আছে, এটা আমাদের অ্যালকেনের অ্যালকোহল। অ্যালকিনের অ্যালকাইনের সবারই অ্যালকোহল তো হইতে পারে, আবার এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম ভাবে অ্যালকোহল আসতে পারে। আচ্ছা, তো প্রথমত আমরা দেখবো অ্যালিফেটিক অ্যালকোহল, যেটার কথাই আমরা এখানে লিখছি, আর অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যালিফেটিক অ্যালকোহল যেটা অ্যালকেনের অ্যালকোহল, সেটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এর সাথে একটা অক্সিজেন ঢুকে যাবে, বা তুমি বলতে পারো CnH2n+1 তারপরে একটা OH, এরকমও বলতে পারো, যে কোনোটাই তুমি অ্যালকোহলের সংকেত হিসেবে দিতে পারো। ঠিক আছে, ওকে, এটা সাধারণ সংকেত, এটা অ্যালকিনের অ্যালকোহলের। এবার দেখো অ্যালিফেটিক অ্যালকোহলের মধ্যে সম্পৃক্ত অ্যালকোহল, যেটা আমাদের অ্যালকিনের অ্যালকোহল, যেটার কথা অ্যালকিনের অ্যালকোহল, অসম্পৃক্ত অ্যালকোহল, চাকরিক অসম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত অ্যালকোহল, শুধু অসম্পৃক্ত ডাবল বন্ডযুক্ত অ্যালকোহল হতে পারে, চাকরিক অসম্পৃক্ত অ্যালকোহল হতে পারে। তো এত বেশি কিছু লাগে না আমাদের, সম্পৃক্ত অ্যালকোহলটাই আমাদের মেইনলি লাগে, যেটাকে আবার ভাগ করা হচ্ছে। দেখো, মোনোহাইড্রিক মানে একটা হাইড্রোক্সিল মূলক থাকবে, ডাইহাইড্রিক মানে দুইটা হাইড্রোক্সিল মূলক থাকবে, যেমন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল দেখছিলাম, মনে আছে? এই যে এরকম একটা প্রোডাক্ট তৈরি হতো অ্যালকিনের সাথে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করতাম, তাহলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এই তিনটাকে, এইটাকে বলা হয় হচ্ছে গ্লিসারিন, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যদি এর থেকেও বেশি হয়, এটা এখানে যেমন 4টি টেট্রাহাইড্রিক অ্যালকোহল, এটাকে সরবিটাল বলা হয়। হেক্সাহাইড্রিক অ্যালকোহল যেটা, সেটাকে সরবিটাল বলা হয় মেইনলি, অথবা এর বেশিগুলাকেই সরবিটাল বলা হয়। সরবিটাল যে কাজে লাগে সেটা হচ্ছে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, বুঝছো? ময়েশ্চার ময়েশ্চার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, ময়েশ্চার ধরে রাখে আসলে, এমন। এছাড়া আমরা যদি আসলে ওই যে আমাদের যেটা অ্যালকোহল, অ্যালিফেটিক অ্যালকোহলের মধ্যে সম্পৃক্ত অ্যালকোহল ছিল, সেটাকে ভাগ করি, তাহলে প্রথমত প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারি একটা। 2 ডিগ্রি অ্যালকোহল মানে হাইড্রোক্সিল গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা যতগুলা কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি তত। যেমন হাইড্রোক্সিল গ্রুপটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন কয়টার সাথে যুক্ত? একটা, দুইটার সাথে যুক্ত, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই কার্বনটা কয়টা হাইড্রোক্সিল গ্রুপের সাথে যুক্ত? এ জয়টার সাথে যুক্ত, সেটা তার ডিগ্রি, 3টার সাথে যুক্ত, 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবার চলো অ্যালকোহলের কোয়েশ্চেন সলভ করার পরে আমরা হচ্ছে যে তার প্রস্তুতিটা দেখি। রেকটিফাইড স্পিরিটে শতকরা কত পার্সেন্ট পানি আছে? রেকটিফাইড স্পিরিটের সাথে যদি আমরা মিথানল যোগ করি, এর সাথে যদি আমরা ভাই CH3OH যোগ করি মিথানল, তাহলে সেটাই হয়ে যায় হচ্ছে মেথিলেটেড স্পিরিট। মাথায় রাখবা, হ্যাঁ, আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। মিথিলেটেড স্পিরিট। আচ্ছা, আর রেকটিফাইড স্পিরিটের ভিতরে থাকে হচ্ছে 95.6% ইথানল, CH3CH2OH ইথানল, এবং 4.4% থাকে হচ্ছে ভাই আমাদের পানি। এটা হচ্ছে আমাদের মেথিলেটেড স্পিরিটের টোটাল কম্বিনেশন, সরি, রেকটিফাইড স্পিরিটের টোটাল কম্বিনেশন। তো বলছে পানির পরিমাণ কত? 4.4%। রাইট আনসারটা হচ্ছে বি। ওকে, ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা যায়? ইথানলের সাথে এই যে C2H5OH, এটার সাথে আসলে বেনজিন মিক্স করে, OH বেনজিন মিক্স করে পাওয়ার অ্যালকোহল পাওয়া যায়। কি পাওয়া যায়? পাওয়ার অ্যালকোহল। ওকে, তাহলে বেনজিন মিক্স করে পাওয়ার অ্যালকোহল পাওয়া যায়, মানে রাইট আনসারটা হচ্ছে আমাদের বেনজিন। অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা আমরা অ্যালকোহল তৈরি করব, অলরেডি আমাদের ডান। SN1 SN2 SN, দুইটা মেকানিজম দিয়ে আসলে আমরা ডান করে ফেলছি। চলো একটা বেসিক মেকানিজমটা দেখাই দিই। আর CH2Cl অ্যালকাইল হ্যালাইড, বলছে না অ্যালকাইল হ্যালাইড, লিখলাম। এর আদ্র বিশ্লেষণ দ্বারা, কিসের দ্বারা আদ্র বিশ্লেষণ করব? ওই যে আমাদের KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন করাবো এখানে। যদি এটা করাই কি হয় বলো তো ভাইয়া? করছি না আমরা? হাইড্রোক্সিল, এটা মাইনাস, এটা হচ্ছে ভাই প্লাস, এটা মাইনাস, এটুকু তাহলে কি হবে? অবশ্যই প্লাস। তাহলে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, তার মানে আমাদের থাকে কি বিক্রিয়াটা? কে KCl প্লাস হচ্ছে CH3CH2OH। ডান, এটাই আমাদের অ্যালকোহল চলে আসলো। এটা CH3 তো না, এটা হচ্ছে আর, তার মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর। ওকে, এরপরে আসো অ্যালকিনের সাথে পানি সংযোজন দ্বারা, এটা আমরা করছি। অ্যালকিন CH3, ধরো আমি একটা যদি এখানে আর ঝামেলা না পাকাই, CH2 ডাবল বন্ড CH2, ভাবলাম হচ্ছে মার্কনিকভ নীতি টিতি দেখায় করবো, দরকার কি, দেখাইছি না অলরেডি। H2 এর সাথে যখন বিক্রিয়াটা করবা, মাস্ট বি যার থাকা লাগবে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO4। যদি এর সাথে বিক্রিয়া করো, এখানে কি থাকে বলো তো? হাইড্রোক্সিল আর হচ্ছে হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন একজনের সাথে যুক্ত হবে, হাইড্রোক্সিল আর একজনের সাথে যুক্ত হবে, মধ্যখানে একটা বন্ধন ভেঙে যাবে। যদি তাই হয় তাহলে থাকে কত? CH3CH2OH, এই থাকতেছে তোমার যৌগ হিসাবে। ডান, ক্লিয়ার? ওকে, ইথানল, এই দুইটা হচ্ছে অ্যালকোহলের। এরপরে আসো গ্রিগনার বিকারক দ্বারা অ্যালকোহল। গ্রিগনার বিকারক দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটা অ্যালকোহল পাওয়া যায়। এই যে এখানে উপায় দেওয়া আছে, আমি তোমাকে টোটাল মেকানিজম সহ একটু দেখাই দিতে চাচ্ছি। চলো শুরু করি। আমাদের টপিকটা কি? গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল।
আর একটা জিনিস থাকবে, অ্যাসিডও তৈরি থাকবে এখানে। ওকে, তো চলো আমি গ্রিগনাট বিকারকটা লিখিতেছি প্রথমে এখানে, আর MgX গ্রিগনাট বিকারক লিখলাম। এরপরে আমরা এখানে 4টা বিক্রিয়া ঘটাবো, যেহেতু মানে 4 জনের মতন, 3টা তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এর সাথে হচ্ছে আরেকটা নিব আমরা। ওকে, সো এটাকে একটু নিচু করি। চলো এবার আমরা হচ্ছে দেখি, 4 জন যেহেতু দিব, তো 4টা আমরা দিয়ে দিই, যেমন 2 3 4, 4 জনকে যেহেতু দিব। ওকে, সো প্রথমে আমরা যাকে যোগ করবো ভাইয়া সেটা হচ্ছে HCHO। HCHO মানে কি? ফর্মালডিহাইড। পরে এখানে যেটা যোগ করবো সেটা হচ্ছে CH3CHO, মানে কি? অ্যাসিটালডিহাইড বা ইথানল। তারপরে এখানে যেটা যোগ করবো CH3COCH3, এখানে যেটা করবো CO2 কার্বন ডাইঅক্সাইড। এই 3 জনকে যোগ করব। এখন আমি নিচে নিচে এটার প্রত্যেকটার মেকানিজম লিখবো, নিচে নিচে প্রত্যেকটার এটার মেকানিজম লিখবো, এটাকে ভেঙে লিখবো। H C ডাবল বন্ড O H, এরকম ভাবে লেখা যায়। এটাকে কত লিখবো? CH3 C ডাবল বন্ড O H, এরকম। এটাকে কত লেখা যায়? C ডাবল বন্ড O CH3 সিঙ্গেল বন্ড CH3। মেকানিজম দেখানোর জন্য এটাকে ভেঙে লিখছি, এটাকে ভেঙে লিখি C ডাবল বন্ড O ডাবল বন্ড O, এমন। ওকে, এরপরে আসো মেকানিজম দেখাই, আসো একেবারে ঝটপট সুন্দর করে বুঝো। খুবই ডাল ভাত, খুবই ডাল ভাত যাকে বলে, মানে খুবই ডাল ভাত বলতে একেবারে সেই। ধরো এটা কত -1, এটা কত, সব উল্টা লিখলাম। আমাদের ম্যাগনেসিয়ামটা সবসময় +2 থাকে, হ্যালোজেনটা -1 থাকে, মানে এটা বরাবর হচ্ছে ভাই আমাদের +1 থাকবে, তার মানে এটা আমাদের কি সবসময় -1 থাকবে। প্রথমটার সাথে আমি বিক্রিয়া ঘটাই, বিক্রিয়া ঘটবে যেখানে ডাবল বন্ড আছে বা বেশি বন্ধন আছে সেখানে। তাহলে কার্বনটা কি আমাদের, কার্বনটা কি তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, কার্বনের বেশি নাকি অক্সিজেনের বেশি? অবভিয়াসলি অক্সিজেনের বেশি। ও ইলেকট্রন নিয়ে নিবে, ও মাইনাস হবে। ও ইলেকট্রন নিয়ে নিবে, ও মাইনাস হবে, এ হবে কি ভাই প্লাস। ও ইলেকট্রন নিয়ে নিবে, ও মাইনাস হবে, এ হবে কি ভাই প্লাস। ও এর ভিতরে যে কোনো একটা ও ইলেকট্রন নিয়ে নিবে, ও মাইনাস হবে, এটা হবে কি প্লাস। এরপরে চলে আসো, তাহলে ওটা যদি এমন হয় প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে হচ্ছে মাইনাস, আর এই যে মাইনাসের সাথে হবে হচ্ছে এই প্লাস পার্টটা যুক্ত। যদি তাই হয় তাহলে এই যৌগটাকে কিরকম ভাবে লেখা যায়? দেখো তো, এই যে আর লিখলাম আমি, তারপরে হচ্ছে এই আর মাইনাসের সাথে এই কি প্লাসটা যুক্ত হয়েছে। তারপরে এখানে যে 2টা হাইড্রোজেন ছিল সেই 2টা হাইড্রোজেনকে দিয়ে দাও, 2টা হাইড্রোজেনকে দিয়ে দিলাম ভাই। এরপরে এই যে ডাবল বন্ড অক্সিজেন ছিল না, একটা বন্ধন ভেঙে গেছে, আর একটা বন্ধনে কি যুক্ত হয়েছে? এই প্লাস পার্টটুকু অক্সিজেনের সাথে, কি সেটা? MgX। এরপরে এটাকে আরেকবার আদ্র বিশ্লেষণ করতে হবে। আদ্র বিশ্লেষণ করার মানে কি? পানি যোগ করা। পানি যোগ করার মানে আসলে কাকে কাকে যোগ করতেছো? H আর OH কে যোগ করতেছো, H এবং OH কে যোগ করতেছো। বলো তো এখানের আবার মেকানিজমটা কেমন? এই টোটালটা MgOX টা কি ছিল? +1 ছিল, +1 ছিল না? +1, তার মানে এই পুরোটুকু কি আসলে -1। যদি তাই হয় তাহলে হাইড্রোজেনটা কি ভাই? +1, হাইড্রোক্সিলটা কি তোমার -1, তাহলে মাইনাসের সাথে প্লাস আর প্লাসের সাথে কি মাইনাস। বলো কি থাকে? বলো ঝটপট। তাহলে থাকে হচ্ছে আর থাকতেছে কি CH2, থাকতেছে হচ্ছে OH প্লাস MgOHX। দেখো তো তোমার 1 ডিগ্রি অ্যালকোহল কি পাওয়া হয়ে গেছে? 1 ডিগ্রি পাওয়া হয়ে গেছে। সেম। এখন এই যে CH2 মানে যে 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেনে যদি আরেকটা কার্বন হয়ে যেত তাহলে সেটা 2 ডিগ্রি হয়ে যেত। যেরকমটা ঘটেছে কোথায়? যে এখানে দেখো একটা হাইড্রোজেন, এখানে তো 2টাই হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন হয়ে আর একটা CH3 আসছে, মানে কার্বন চলে আসছে, মানে এটা 2 ডিগ্রি হয়ে যাবে। এখানে দেখো 2টাই চলে আসছে CH3, দুই পাশেই কোনো হাইড্রোজেন নেই, মানে এটা 3 ডিগ্রি হয়ে যাবে। সিম্পল। তাহলে ঘটপট আমি যদি তোমাকে মেকানিজম এটার সাথে দেখাই, এটার সাথে যদি আমি মেকানিজমটা দেখাই দিই, বলো এটা কি হবে? এই যে আর এর সাথে কি? প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে হচ্ছে ভাই মাইনাস, আর এই মাইনাস প্রান্তের সাথে কি? মাইনাস প্রান্তের সাথে প্লাস। যদি তাই হয় তাহলে এটা কি থাকে? এই যে আর, এই যে সি, এই যে একটা CH3 উপরে থাকলো, কোন CH3 এটা? এই যে এটা, আর একটা হাইড্রোজেন ধরে নাও নিচে থাকলো, তারপরে হচ্ছে ও, তারপরে কি MgX। এর সাথে আবার তুমি কি যোগ করবা ভাই? পানি যোগ করবা। পানি যোগ করার মানে কি? H2O যোগ করার মানে কি আসলে? HOH কে যোগ করা, OH কে যোগ করা। এখন HOH মানে কি আছে এখানে? প্লাস মাইনাস আছে না? হাইড্রোক্সিলটা মাইনাস, হাইড্রোজেনটা কি অবভিয়াসলি প্লাস। এখন MgX টা কি ছিল? প্লাস ছিল, আর এর পার্টটুকু তাহলে কি? মাইনাস। সো মাইনাসের সাথে প্লাস, আর প্লাসের সাথে কি ভাইয়া? মাইনাস। বলো বুঝতে পারা যাচ্ছে? তাহলে পরেরটা কি আর এরকম ভাবে ভাঙানোর দরকার আছে না? তুমি পারবা। এই যে একটা CH3 উপরে একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোক্সিল প্লাস হচ্ছে MgOHX।
ডান আমাদের। এটা কি হয়ে গেল আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এরপরে চলো 3 ডিগ্রি যদি পেয়ে যায়, এখানে পাবা তুমি 3 ডিগ্রি। এই যে আর, এই যে সি, এখানে একটা CH3, এখানে একটা CH3 ভা, এখানে হচ্ছে কত তাহলে ও, এখানে কত থাকে MgX থাকে, প্লাস এবার পানি যোগ করবা সেম টু সেম, পানি যোগ করলা H2O, কি থাকবে তাহলে এই যে আর সি CH3 OH প্লাস হচ্ছে কত MgOHX, মানে আলটিমেটলি কি যে চলে আসলো না তোমার 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল চলে আসছে। ডান। এরপরে যদি কার্বন ডাইঅক্সাইড যোগ করি, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়ার কৌশল। ডান, বুঝছি আমরা। কার্বন ডাইঅক্সাইড যদি যোগ করি তাহলে কি হয় চলো এটা দেখি একটু। সেম টু সেম, এই মাইনাস সাথে হচ্ছে এই প্লাস পয়েন্ট, প্লাসের সাথে আর এটা কেন মাইনাস হয়েছে রে, এটা তো মাইনাস হবে তাই না, চলো এটা তো আমরা মাইনাস হবে, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট। আচ্ছা, মাইনাস সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, যদি এটাই করি তাহলে এখানে কি থাকে দেখো তো, এই যে এরকম থাকে না, আর সি ডাবল বন্ড ও, তারপরে কত ও MgX, এটার সাথে যদি আবার আদ্র বিশ্লেষণ করো পানি দিয়ে H2O, তারপরে এই H2O মানে কি রে, HOH যোগ করা, HOH যোগ করা, তাহলে এটুকু তো হচ্ছে আমাদের আসলে কি +1, এটুকু তাহলে আমাদের কি আসলে -1। এখন এটুকু হাইড্রোজেনটা হচ্ছে আমাদের প্লাস, হাইড্রোক্সিলটা হচ্ছে আমাদের মাইনাস, তাহলে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে কি ভাই প্লাস, যদি তাই হয় তাহলে থাকে কত আর সি ডাবল বন্ড ও OH প্লাস MgOHX। দেখো তো এই জিনিসটা কি, এই জিনিসটা কি অ্যাসিড। তার মানে কার্বন ডাইঅক্সাইড যোগ করার পরে যদি আমরা আসলে কি করি, কার্বন ডাইঅক্সাইড যোগ করার পরে যদি আদ্র বিশ্লেষণ করি, কি তৈরি হবে ভাই আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। ডান, ক্লিয়ার। গ্রিগনাট বিকারক সম্পর্কে মেলা কিছু জানা হয়েছে। গ্রিগনাট বিকারক থেকে তুমি এখন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারো। গ্রিগনাট বিকারক থেকে তুমি এখন অ্যাসিড তৈরি করতে পারো কার্বন ডাইঅক্সাইড যোগ করে, পারো। গ্রিগনাট বিকারক থেকে তুমি অ্যালকেন তৈরি করতে পারো, কেমনে, দুইভাবে। কিভাবে, একভাবে হচ্ছে যে পানি যোগ করে ডিরেক্ট, আরেকভাবে কিভাবে অ্যালকোহল যোগ করে। গ্রিগনাট বিকারক থেকে তুমি এখন বেনজিন তৈরি করতে পারো না, অনেক কিছু শিখে ফেলছো। এগুলা ধরে রাখতে পারলে হয়েছে, এগুলা নিয়ে খেলতে পারলে হয়েছে। ডান। তাহলে দেখো তো এখন এগুলা কি ডাল ভাত লাগে না, গ্রিগনাট বিকারক প্লাস মিথানল, গ্রিগনাট বিকারক প্লাস মিথানল, এই যে এগুলাকে তুমি পড়ো বুঝো যে মিথানল যোগ করলাম 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলো, আরেকটা অ্যালডিহাইড ইথানল যোগ করলাম 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলো, কারণ ওখানে একটা কার্বন আছে। 3 ডিগ্রি অ্যালডিহাইড তো হয় না, তো আমি যখন অ্যাসিটন যোগ করব বা কিটন যোগ করব তখন 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলো, 3 ডিগ্রি অ্যালকোহল। ডান, এই কথাগুলো এখানে লেখা আছে, এগুলা কি আর বোঝা লাগবে বলো। 1 ডিগ্রি অ্যালকোহল, মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, ইথানল বলো, প্রোপানল বলো, যে কোনো অ্যালডিহাইড তৈরি করলে কি তৈরি করবে 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনাট বিকারকের সাথে কিটন যোগ করলে কি তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে কখন, কার্বন ডাইঅক্সাইড যোগ করলে। ডান, ডান। পরের স্লাইডটা খালি দেখবা। ডান, নেক্সট স্লাইড। ওকে, তো এটা ডান আমাদের। এবারে আসো দেখো C3H7MgX এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করে কোন যৌগটি আদ্র বিশ্লেষণ হবে। দেখো এখানে কত C3, 3টা কার্বন, এখানে কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন তো বেড়ে যায় গ্রিগনাট বিকারকের সাথে বিক্রিয়া করে, বেড়ে গেছিল না সবসময়। দেখো তো এখানে, এই যে এখানে আর জয়টা কার্বন ছিল, এখানে কি আর এর সাথে একটা কার্বন এক্সট্রা আছে না, মানে 3টা কার্বন ছিল এখন 4টা কার্বন হয়ে গেছে, তার মানে কি, এবং কার্বন ডাইঅক্সাইড মানে কি অ্যাসিড তৈরি হবে, তার মানে বিউটানোইক অ্যাসিড। রাইট অ্যান্সার বি। চলো পরেরটা দেখি। 2-মিথাইল পেন্ট-টু-অল প্রস্তুতিতে বিক্রিয়া ঘটাতে হবে 2-মিথাইল পেন্ট-টু-অল, CHOH CH3, 2-মিথাইল পেন্ট-টু-অল মানে হাইড্রোজেন রাখা যাবে না। টু মিথাইল পেন্ট-টু-অল, তাই না, CH2 CH3, 3 কার্বন 5 কার্বন হয়েছে না, হ্যাঁ। 2-মিথাইল পেন্ট-টু-অল যদি তৈরি করতে চাই, তার মানে এটা দেখো এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে, অবভিয়াসলি 3 ডিগ্রি অ্যালকোহল না, তার মানে আমরা প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এবং প্রোপানন, বিউটানন এবং ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, টোটালে কার্বন কয়টা আমাদের 6টা। 2 পেন্টানন এবং মিথাইল ম্যাগনেসিয়াম, এই যে এটা ঠিকই যোগ করলে হবে 2 পেন্টানন। ভালো করে দেখো, CH2 CH3, এর সাথে যদি আমরা যোগ করি হচ্ছে মিথাইল আয়োডাইড CH3I, এই যে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড আসলে মানে আমাদের গ্রিগনাট বিকারক MgX, হ্যাঁ তাহলে এখানে ঠিকই হচ্ছে এটাই তৈরি হবে, এটা তৈরি হচ্ছে, তার মানে এটা একটা কারেক্ট আছে, 3 আমাদের কারেক্ট। প্রোপানন
এবং প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, প্রোপাইল CH3, প্রোপাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড CH3, প্রোপাইল CH2 MgI ম্যাগনেসিয়াম আয়োডাইড, প্লাস হচ্ছে প্রোপানন CH3C ডাবল বন্ড ও CH3। দেখো এটা যদি যোগ হয়, হ্যাঁ তাও এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। বিউটানন আর ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এটা তৈরি হবে না। বিউটানন CH3CH2C ডাবল বন্ড ও CH3, কোথায় বিউটানন, এটা কথাটা আর বলেই নাই। আর ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড CH3CH2 MgI, এর সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই, এটা হচ্ছে না। দেখো, কারণ এটা এবং এই কার্বনের সাথে তো যুক্ত হবে, তাই না? এই আর এই কার্বনের সাথে যুক্ত হলে তো এটা আসতেছে না, আসতেছে না। তার মানে আমাদের আলটিমেটলি 1 আর 3 আসতেছে, সি, রাইট অ্যান্সার সি। ওকে, RX অ্যালকাইল হ্যালাইড, ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার, ওয়াই মানে কি আমাদের তাহলে RMgX, গ্রিগনার বিকারক। ওকে, পানি মানে কি আমাদের RH, অ্যালকেন, ডান। এটার সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে টি একটা পাইলাম, টিটা কি হবে আমাদের অ্যালকেনই হবে, কিন্তু এই যে আর ডাবল হয়ে যাবে, এটা এমন হবে না, এমন হয়ে যাবে। যৌগ হতে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করবে, কোন যৌগ হতে লেখা নাই, ধরে নাও যে কোনো একটা যৌগ হতে, জেড ধরে নিলাম, জেড যৌগ থেকে, জেড মানে কি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন থেকে অ্যালকোহল কিভাবে প্রস্তুত করব, প্রথমে অ্যালকাইল হ্যালাইড বানাবো, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইডের আদ্র বিশ্লেষণ করব, বা হচ্ছে যে যেটা অ্যাকুয়াস সলিউশন সেটা দিয়ে বিক্রিয়া করাবো, চলে আসবে আমাদের। ওকে, এরপরে বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাহায্যে, মানে অ্যালকোহলের প্রস্তুতি এভাবেও করা যায়। তুমি একটা কিটোন বা একটা হচ্ছে যদি থেকে বিজারণ করো, কিটোন অথবা হলো ধরে নাও কিটোন আছে, অথবা অ্যালডিহাইড যৌগ থেকে বিজারণ করলে এটা তৈরি করা যায়। যেমন হচ্ছে ধরো এই যে অ্যালডিহাইড, এখান থেকে যদি বিজারণ করো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি আসে। একটা কিটোন বিজারণ করলা 2 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি হবে। অ্যাসিড বিজারণ করবা অ্যালকোহল তৈরি হবে। তীব্র বিজারণ, কিন্তু এটা তীব্র বিজারণ, এটা দেখো 4টা ভাইয়া, 4টা। তো আমরা এখানে একটা জিনিস লিখতে পারি আসলে, অ্যালকোহল অবশ্যই 1 ডিগ্রি হইতে হবে, হ্যাঁ। অ্যালকোহল এটা হচ্ছে জারণ যদি করো ভাইয়া তুমি, তৈরি হবে হচ্ছে অ্যালডিহাইড, আবার যদি জারণ করো ভাইয়া তাহলে তৈরি হবে হচ্ছে অ্যাসিড, হ্যাঁ। আর জারণ করতেছো মানে কি, এই যে অক্সিজেন লাগতেছে, আর বিজারণ করতেছো তাহলে উল্টা দিকে ঘটালে, অ্যাসিড থেকে বিজারণ করলে এটা তৈরি হয়, অ্যাসিড থেকে বিজারণ যদি করো এটা তৈরি হয়। ওকে, অ্যালডিহাইড থেকে বিজারণ করে অ্যালকোহল তৈরি হবে। এখন এটা থেকে এটাতেও নিয়ে যেতে পারো তুমি, তখন তোমাকে লাগবে হচ্ছে তীব্র জারণ। আবার এটা থেকে এটাতেও আসতে পারো তুমি, তখন তোমাকে লাগবে হচ্ছে ভাই তীব্র বিজারণ। তখন এটাতে লাগবে তোমার তীব্র বিজারণের জন্য বা জারণের জন্য দরকার হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আর জারণ করার জন্য তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটও নিতে পারো, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যেটাই নাও না কেন জারণের জন্য। সো এটা আলটিমেটলি কিন্তু অ্যালডিহাইড অ্যাসিড তৈরি করারই বিক্রিয়া, এটা একটু পরেও আছে, আমি তখন ওখানে ডিটেলসে দেখাবো। এখান থেকে তুমি জাস্ট এই যে এই টিক মার্ক একটা, এই টিক মার্ক, এটা ইজি জিনিস আসলে, এই দুইটা দেখলেই হয়েছে, অ্যাসিড থেকে লাগবেও না। ওকে, দেখো এখানে বলে কি 2মিথাইল বিউট 2ইন, একটা অ্যালকিন, ওজনীকরণ করলাম, ওজোনাইড যৌগ আসলো, জিঙ্ক দিয়ে করলাম, বি আর সি চলে আসলো, 2মিথাইল বিউট 2ইন। তো এই বি যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, এখনো তো তুমি জানো না আসলে কোনটা টলেনের সাথে করবে কোনটা করবে না। তো অ্যালডিহাইড একটা হবে আর একটা কিটোন হবে আসলে। তো কিটোন যেটা সেটা হবে হচ্ছে বি, এটা বলেই দিচ্ছে যে বি যৌগটা বিক্রিয়া করে না। উদ্দীপকের সি যৌগ হতে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া সমীকরণ সহ লিখো। আচ্ছা চলো সি, বি আর সি কে বের করি। তুমি যদি আসলে ওজনীকরণ বিক্রিয়াটা টোটালটা করে ফেলতে পারবা। আমি ওজনীকরণ বিক্রিয়া ছাড়া, মানে না করা ছাড়াও, এটা যেহেতু সি কিউ তোমাকে অবশ্যই করতে হবে, সম্পূর্ণ করতে হবে। 2মিথাইল বিউট 2ইন CH3 বিউট 2ইন, তাই না? CH3 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে 2মিথাইল বিউট 2ইন। দেখো এটাকে বলতে পারি 2মিথাইল বিউট 2ইন বলতে পারি। ওকে, এই যে 2মিথাইল বিউট 2ইন এর সাথে যখন বিক্রিয়া করব তখন এটা একটা তৈরি হবে, মানে CH3CHO, এটা একটা তৈরি হবে, আর একটা তৈরি হবে হচ্ছে CH3CH C ডাবল বন্ড ও CH3, এটা একটা তৈরি হবে। কারণ যেহেতু বলছে যে বি যৌগটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, তার মানে বি হচ্ছে এইটা, কিটোন বিক্রিয়া করে না, এটা জানতে পারবা পরের লেকচারের মধ্যে। আর এটা হচ্ছে তাহলে আমাদের কি যৌগ ভাই? সি যৌগ, অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের সি যৌগ। ওকে, বলতেছে উদ্দীপকের সি যৌগ হতে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া লিখো।
সি যৌগ থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হবে। বলো তো এর সাথে যদি আমরা গ্রিগনাট বিকারকটাকে যোগ করে দিই তাহলে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যায় না? RMgX মাত্রই করলাম না, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যায়। সমীকরণ সহ লিখে ব্যাখ্যা করবা, যেটা আমরা করছি অলরেডি। এবার দেখো মিথানলের শিল্প উৎপাদন, মিথানল এবং ইথানলের দুইটার শিল্প উৎপাদন আমরা একটু দেখবো। এটা কিছু না, রিডিং দেওয়ার মতন জিনিস। বর্তমানে পৃথিবীতে ওয়াটার গ্যাস থেকে আসলে মিথানলটাকে সংশ্লেষণ করা হয়। উৎপাদিত মিথানলের প্রায় 90% ওয়াটার গ্যাস থেকে কার্বন মনোঅক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন 1 মোল করে মিক্সচার, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। এখান থেকে সংশ্লেষণ করা হয়। কার্বন প্রথমে সলিড, এটাকে পানির সাথে মানে পানি যেটা গ্যাস সেটার সাথে বিক্রিয়া করে 1300 ডিগ্রি সেলসিয়াস মানে হিউজ, এখানে ওয়াটার গ্যাস প্রস্তুত করা হয়। কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, কার্বন মনোঅক্সাইড প্লাস পানি প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটাকে জিঙ্ক এবং ক্রোমিয়াম অক্সাইড 300 ডিগ্রি সেলসিয়াস এবং 300 অ্যাটমসফিয়ার চাপে মিথানল তৈরি করা হয়। এটা হচ্ছে 99% বিশুদ্ধ মিথানল পাওয়া যায়। এটা হচ্ছে তার শিল্প উৎপাদন। এটা জাস্ট একটা রিডিং দেওয়ার মতন জিনিস। ওকে, আবার যদি ইথানলের শিল্প উৎপাদন করি আমরা, তাহলে এটা মেইনলি চিটাগুড় অথবা হচ্ছে আমাদের স্টার্চ যে দ্রবণ সেখান থেকে করা হয়। এবং এই প্রসেসটা আসলে আমাদের যে 5 নম্বর চ্যাপ্টার কর্মমুখী রসায়নের যে শর্ট সিলেবাসের অংশটা, সেই অংশের ভিতরেও আসলে আছে। তো ইনশাল্লাহ ওখানকার ভিতরেও তুমি দেখতে পাবে, এখানেও আমি দেখাই দিচ্ছি। এটা কি গাজন পদ্ধতি বা ফার্মেন্টেশন প্রক্রিয়াতে করা হয় মেইনলি। গ্লুকোজ অণু মানে প্রথমে সুক্রোজ বা যেটা আমাদের ডাইস্যাকারাইড, সেটাকে আমরা মনোস্যাকারাইডে ভাঙি। হ্যাঁ, ইস্ট কোষ করে প্রায় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কয়েক ঘন্টা রেখে দিলে ইস্ট থেকে নিঃসৃত জাইমেজ নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজ অণু বিয়োজিত হয়ে ইথানল ও বুদবুদ সহ কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। বাট তার আগে মেলাগুলো আসলে প্রসেস ঘটে। এই প্রথমে যে দেখো ডায়াস্টেজ এনজাইম স্টার্চকে আদ্র বিশ্লেষিত করে মল্টোজ সুগারে পরিণত করা হয়। গ্লুকোজ বা মল্টোজ এই সুগারে পরিণত করে। এই যে দেখো একটা স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে C6H12O6 ডায়াস্টেজ দিয়ে, স্টার্চ ডায়াস্টেজ দিয়ে মল্টোজে পরিণত করে। এটাকে প্রথমে ইনভার্টেজ এনজাইম দেওয়া হয়। দেখো আমি দেখাই, এর মল্টোজ যেহেতু তাই মল্টেজ দিছে। এখানে যদি আমার একটা ডাইস্যাকারাইড হতো বা সুক্রোজ হইতো তাহলে একে ইনভার্টেজ এনজাইম দিতাম। এখানে সুক্রোজ হইলে কি সুক্রোজ হলে ইনভার্টেজ এনজাইম এগুলা কয়েকটা তুমি জেনে রাখবা। সুক্রোজ হলে ইনভার্টেজ এনজাইম দিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। হ্যাঁ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয় আসলে। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজকে তারপরে আমি জাইমেজ এনজাইম দিয়ে দিব। জাইমেজ এনজাইম দিয়ে দিলে এখানে একটা ইথানল তৈরি হবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই ইথানলকে ফার্দার আমরা এটা জাইমেজ এনজাইম দিয়ে, এটা ফিক্স জাইমেজ এনজাইম দিয়ে গ্লুকোজ ফ্রুক্টোজ বা যেটাই হোক না কেন এটাকে তুমি জাইমেজ এনজাইম দিয়ে দিবা, তাহলে ইথানল তৈরি করবে। এই ইথানলকে ফার্দার তুমি দিবা হচ্ছে যদি তুমি ভিনেগার তৈরি করতে চাও তাহলে মাইকোডার্মা অ্যাসিডি বা অ্যাসিডোব্যাক্টার দিয়ে, আর যদি তুমি আর না করতে চাও তাহলে তো ওখান পর্যন্ত রেখে দিবা। এই হলো কথা। ওকে, অ্যালকোহল সমূহ নিম্নরূপ বিক্রিয়াগুলো প্রদর্শন করে। কি কি? হাইড্রোক্সিল গ্রুপের হাইড্রোজেন পরমাণুর বিক্রিয়া, মৃদু অম্লত্ব। অ্যালকোহলটা মৃদু অম্ল, অম্লত্ব নাই বললেই চলে, বাট মৃদু অম্লত্ব, ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে। দেখাবো এখনই হাইড্রোক্সিল গ্রুপের বিক্রিয়া, প্রতিস্থাপন যে বিক্রিয়াটা দেয়। ওকে, আর জারণ বিক্রিয়া। এই তিনটা বিক্রিয়া মেনলি অ্যালকোহল দেয়। জারণ বিক্রিয়া করেই হচ্ছে ওই যে অ্যালডিহাইড তৈরি হয়। অ্যালডিহাইডকে জারণ করলে আবার অ্যাসিড তৈরি হয়, বা একবারে তীব্র জারণ করলে ডিরেক্ট অ্যাসিডে চলে যায়। আবার হাইড্রোক্সিল গ্রুপের প্রতিস্থাপন বিক্রিয়া, কোন বিক্রিয়া? এই যে লুকাস বিকারক দিয়ে শনাক্তকরণ বিক্রিয়া। এটাই হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া। আর মৃদু অম্লত্ব, এটা ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া দেয়। আমি দেখাই। আচ্ছা, এই যে PX5 বা ওই যে এই বিক্রিয়াগুলো দেখলা না তুমি? আমি তোমাদেরকে দেখাইলাম তো। ROH প্লাস POCl3 দেখানোর দরকার আছে আবার? ডান না আমাদের অলরেডি? POCl3 কেন, শুধু PCl3 এর কত মোলের সাথে বিক্রিয়া করে বলো তো ভাই? 3টা ROH এর সাথে বিক্রিয়া করবে, 3টা ROH এর সাথে বিক্রিয়া করবে। আর PCl5 এর সাথে যদি বিক্রিয়া করায় তাহলে ROH প্লাস PCl5 এর সাথে যদি বিক্রিয়া করায় কিভাবে ভাঙতো মনে আছে না? ভুলে গেছো? এই যে ROH PCl5 না, PCl5 যেহেতু তার মানে PCl3, এই যে Cl একটা, এই যে Cl একটা, এই যে ভেঙে যাচ্ছিল সেটা করবা। এই যে SOCl2 এর সাথে এই যে ROH প্লাস SOCl2 থায়োনিল ক্লোরাইড, ডার্জেন মেথড মনে আছে না? ভুলে গেছো? অলরেডি ডান না আমাদের? কার উপস্থিতিতে করতাম বিক্রিয়াটা? পিরিডিনের উপস্থিতিতে। বিক্রিয়া করতাম। সেম টু সেম এভাবে ভাঙবা। হ্যালোজেন অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে ওই অ্যাসিড হ্যালাইড তৈরি করে। ঠিক আছে, এটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন না, যতটুকু আছে ততটুকুই রাখো। ওকে, এই যে যেটার কথা বললাম প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এটা যখন আমরা জারণ করব কিসের মাধ্যমে? কি দিয়ে জারণ করব বলো তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জারণ করতে পারি, অথবা পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড Kr2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা দিয়েও জারণ করতে পারি। যদি জারণ করো তাহলে তৈরি হবে হচ্ছে ভাই তোমার অ্যালডিহাইড। এটাকে যদি ফার্দার সেম টু সেম দিয়ে জারণ করো তৈরি হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যেটার কথা বললাম। এটা যদি 2 ডিগ্রি একটা অ্যালকোহল হয়, মানে ধরে নাও আমার 1 ডিগ্রি একটা অ্যালকোহল, উপরে এটা লিখি
CH3CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে আমি জারণ করলাম, কি তৈরি হবে আমাদের CH3CHO, এটাকে আমি ফার্দার জারণ করলাম, কি তৈরি হবে CH3COOH, জারণ করার উপায় তো দেখছোই COOH। ওকে, যদি এটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় CH3CHOH CH3, একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম ধরো, এটাকে যদি তুমি জারণ করো একবারই মাত্র জারণ করা সম্ভব, এবং সেখানে তৈরি হবে কি, যেখানে হাইড্রোক্সিল গ্রুপটা আছে সেখানেই কিটোন বা কার্বনিল গ্রুপটা তৈরি হবে, এটাকে ফার্দার জারণ করলে ভাই নো রিয়াকশন, এটা হচ্ছে নো রিয়াকশন, এটা আর বিক্রিয়া করা যায় না। ওকে, যদি এটা 3 ডিগ্রি অ্যালকোহল নাও CH3CH CH তো আর হবে না, CH3OH CH3, এখানে হচ্ছে CH3, তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের নো রিয়াকশন, এটাকে তুমি জারণই করতে পারবে না। যদি খুব তীব্রভাবে জারণ করো তাহলে এটা আসলে একটা জৈব অণু হিসেবে তোমাকে বিক্রিয়া দিয়ে দিবে, হচ্ছে ওই যে কম্বিউশন বিক্রিয়া, মানে হচ্ছে দহন বিক্রিয়া দিয়ে দিবে, আর কিচ্ছু না। বুঝা গেছে? টারশিয়ারি অ্যালকোহল দেখো নো রিয়াকশন। ওকে, এই একটা অ্যালকোহল সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলের সলিউশন দিছি, তার মানে এখানে আমার কি তৈরি হয়ে যাবে, একটা অ্যালকিন তৈরি হয়ে যাবে, CH3CH ডাবল বন্ড CH2, এরকম একটা অ্যালকিন তৈরি হবে। বলো, এগুলা পারা যাচ্ছে না এখন, অ্যালকোহলের সলিউশন, কিন্তু জল দিলে নল দিচ্ছি, তাহলে কি তৈরি হবে, ইন তৈরি হয়েছে। এটার সাথে HX যুক্ত করলে কি হবে, মার্কনিকম নীতি অনুযায়ী আমাদের এরকম তৈরি হবে CH3CH X সিঙ্গেল বন্ড CH3, এটা বেশি প্রোডাক্ট তৈরি হবে। এরপরে এখানে যখন অ্যাকোয়াস সলিউশন দিছি তখন এখানে একটা অ্যালকোহল তৈরি হবে, 1 ডিগ্রি একটা অ্যালকোহল CH2CH2OH 1 ডিগ্রি একটা অ্যালকোহল, এটাকে জারণ দিছে, একবার জারণ। এটা তীব্র জারণ নাকি একবার জারণ এটা তোমাকে উল্লেখ করে দিতে হবে, যদি কিছুই না বলা থাকে তীব্র জারণ ধরে নিবা, যে এটা অ্যাসিড তৈরি করবা, CH3CH2COOH কাইন্ড অফ। ওকে, আচ্ছা, বি যৌগটির তীব্র জারণে উৎপাদন কি তৈরি হবে, সমীকরণ সহ ব্যাখ্যা করো। দেখো বলেই দিছে, বি যৌগটির তীব্র জারণে কি তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে, ডান। ওকে, প্রভাবক দ্বারা ডিহাইড্রোজিনেশন করার পদ্ধতি, এটা জাস্ট কিচ্ছু না, ওই জারণ করার যে উপায়টা ছিল ওটাই কাইন্ড অফ প্রভাবক দ্বারা ডিহাইড্রোজিনেশন। দেখো একটা অ্যালকোহল, এখান থেকে যদি আমি হাইড্রোজেনকে সরাই দিতে পারি তাহলে একটা অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে, এমন। এটা কি কপার প্রভাবক এবং 300 ডিগ্রি সেলসিয়াস। ফ্রেডরিক অগাস্ট কেকুল যে বিক্রিয়াটা দেখছিলেন হাইড্রোজেনকে সরাই দেওয়ার জন্য, কাকে দরকার আমাদের, কপারকে দরকার, কাইন্ড অফ ওইটা। ধরো এখানে 2 ডিগ্রি একটা অ্যালকোহল, এটাকেও সরাই দাও, এখানে কি তৈরি হয়ে যাবে, একটা কিটোন তৈরি হয়ে যাবে। এখানে হচ্ছে 3 ডিগ্রি একটা অ্যালকোহল, এটাকে সরাই দাও, এখানে কি তৈরি হয়েছে বলো তো, টোটাল মানে রীতিমতন একটা শাখাযুক্ত অ্যালকেন তৈরি হয়ে গেছে, শাখাযুক্ত একটা অ্যালকেন তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের দরকার অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়া, সবথেকে গুরুত্বপূর্ণ, এবং আজকের টপিকের আমরা প্রায় শেষের দিকে আছি আর কি। ওকে, ধাতব সোডিয়াম দ্বারা শনাক্তকরণ যদি বিক্রিয়া চিন্তা করো, CH3CH2OH, এটার সাথে যখন সোডিয়াম বিক্রিয়া করাবা ভাইয়া, তখন এটা একটা ফিনেট যৌগ তৈরি করবে, CH3CH2ONA প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই যে হাইড্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে উঠতে থাকে, এই হাইড্রোজেন গ্যাসটার ওখানে যদি একটা দিশলাইয়ের কাঠি ধরো তাহলে হুট করে জ্বলে উঠবে। সো দ্যাটস ওয়াই এটা তুমি বলতে পারো যে এখানে তাহলে অ্যালকোহল আছে। ঠিক একই রকম ভাবে যদি PCl5 দ্বারা বিক্রিয়া করাও, তো PCl5 দ্বারা বিক্রিয়া করানোটা আসলে অ্যালকোহল এবং ইথারের মধ্যে আসলে পার্থক্যকরণ বিক্রিয়া, পার্থক্যকরণ কার মধ্যে, অ্যালকোহল আর ইথার এবং ইথার, অ্যালকোহল এবং ইথারের মধ্যে একটা পার্থক্যকরণ বিক্রিয়া। এটা কি, এই PCl5 দ্বারা বিক্রিয়া করার সময় দেখো এই যে ROH, PCl5 দ্বারা বিক্রিয়া করার সময় আমি একবারে লিখি, PCl5 দ্বারা বিক্রিয়া করার সময় কি কি প্রোডাক্ট তৈরি হয়েছিল বলো তো, RCl প্লাস POCl3 প্লাস HCl। কিন্তু ইথারের সাথে বিক্রিয়া করলে এই যে 1 মোল HCl তৈরি হচ্ছে না, এটা তৈরি হয় না ভাই, এই ইথারের সাথে বিক্রিয়া করলে এটা তৈরি হয় না। তো এর সাথে যখন তুমি সিলভার নাইট্রেট বিক্রিয়া করাবা, হ্যাঁ, তখন এখানে কি তৈরি হবে বলো তো, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে। এটা থেকে বোঝা যায় যে এখানে নিশ্চয়ই কি আছে, অ্যালকোহল আছে। এরপরে ডিগ্রি শনাক্তকরণটা সব থেকে জরুরি, সেটা ভালো করে দেখে নাও। নমুনা, এটা যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে, যে দেখো 3 ডিগ্রি একটা অ্যালকোহল, লুকাস বিকারকটা কি, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে একটা 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড। এই নমুনাটা 3 ডিগ্রি অ্যালকোহল এবং এটার সাথে সাথে অধক্ষেপ দিবে, এটা দেখেই তুমি বুঝবা অধক্ষেপ এমন। ওকে, 2 ডিগ্রি যেটা থাকবে, যে 2 ডিগ্রি একটা অ্যালকোহল, এটার সাথে যখন HCl ওই যে জিঙ্ক ক্লোরাইডে বিক্রিয়া করাবা, দেখবা 2 ডিগ্রি অ্যালকোহল কখন তুমি বুঝবা, যখন এটা 5 থেকে 7 মিনিট পরে অধক্ষেপ দিবে, সাথে সাথে দিবে না, 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবা, দেখবা হচ্ছে অধক্ষেপ দিচ্ছে।
2 ডিগ্রি একটা অ্যালকোহল হ্যালাইডের অধক্ষেপ তৈরি করবে। আর যখন 3 ডিগ্রি মানে এটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে আর কি, HCl অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, তখন নমুনাটি আসলে দেখো কক্ষ তাপমাত্রায় অধক্ষেপ পড়ে না। এটা আসলে কি থাকবে 5 থেকে 10 মিনিট পরে, 5 থেকে 7 মিনিট পরে সাথে সাথে অধক্ষেপ পড়ে। এই আচ্ছা, এটা কি থাকবে আসলে 3 ডিগ্রি অ্যালকোহলটা, 3 ডিগ্রি অ্যালকোহলটাতে অধক্ষেপই পড়বে না, এটা দ্রবণীয় থাকবে। এটা দেখে বুঝবা হচ্ছে তুমি যে এটা আসলে কি 5 থেকে 10 মিনিট পরে দেখবা যে তাও যদি অধক্ষেপ না পড়ে দ্রবণীয় আছে, তার মানে এটা 2 ডিগ্রিও না, এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এই হচ্ছে তোমার এটার মেকানিজম। আমার বেলা ভাই আমি যখন ডিউতে পরীক্ষা দিয়েছিলাম 20-21 ডিউ 20-21-এর, এটা রিটেন 2.5 মার্কের কোশ্চেন ছিল। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া দেখো। আমি খেয়াল নাই যে পুরোটা পারছিলাম কিনা, বাট অনেকখানি পারছিলাম, বুঝছো, হুট করে মাথা থেকে আউট হয়ে গেছিল আর কি। আমি অ্যালকোহলের শনাক্তকরণ খালি ওই যে PCl5 আর এটাই মনে পড়তেছিল বারবার। সো বি কেয়ারফুল, ঠিক আছে? এটা আসছিল কোশ্চেন আমার বেলা, আমার মনে আছে এখনো, তুমি মিলায় ক্রস চেক করে দেখতে পারো। ওকে, সো ডান। দেখো কোশ্চেন কিউ সলভ করে ফেলি। ইথারের একটা বিক্রিয়া আছে, তাহলে আমাদের এই লেকচারটা আসলে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দিব আমরা। এ, একটা যৌগ প্রোপানন তৈরি হয়েছে। প্রোপানন মানে কি ভাই? CH3 C ডাবল বন্ড ও CH3, তার মানে এটা অবশ্যই একটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? CH3 COH CH3 এরকম একটা 2 ডিগ্রি একটা অ্যালকোহল। যৌগটি কি 2 ডিগ্রি একটা অ্যালকোহল অবশ্যই, তার দ্যাটস হয়তো কিটোন তৈরি হয়েছে, 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এই যৌগের সাথে লুকাস বিকারক বিক্রিয়া করলে কি ঘটে? সাথে সাথে সাদা অধক্ষেপ পড়ে না। এই যৌগ তো 3 ডিগ্রি না, 1 ডিগ্রি 2 ডিগ্রি একটা, 5 থেকে 10 মিনিট পরে অধক্ষেপ পড়ে। ইয়েস, অধক্ষেপ পড়ে না, তার মানে 2, 5 থেকে 10 মিনিট পরে অধক্ষেপ পড়ে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য নির্ণয়ের জন্য কোন বিকারক ব্যবহার করা হয়? লুকাস বিকারক। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড মানে ড্রাই জিঙ্ক ক্লোরাইড প্লাস হচ্ছে HCl, এটা কি সেটা? লুকাস বিকারক। ওকে, দেখো এ যৌগ বি যৌগ 3 ডিগ্রি হ্যালাইড 1 ডিগ্রি হ্যালাইড, A প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড C আর D তৈরি হয়েছে। C ও D যৌগের পার্থক্য লিখো। C আর D যৌগের, C যৌগটা কি তৈরি হবে বলো তো? 3 ডিগ্রি হ্যালাইড, তার মানে কি একটা 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহল। আর এটা কি 1 ডিগ্রি হ্যালাইড মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তো লুকাস বিকারক দ্বারা যদি আমি বিক্রিয়া ঘটাই, তাহলে এটা কি অধক্ষেপ পড়বে না, এটা কি সাথে সাথে অধক্ষেপ পড়বে। এই হচ্ছে পার্থক্য। ওকে, এই একটা বিক্রিয়া, পটাশিয়াম হাইড্রোক্সাইড বিকারক দেওয়া আছে A প্লাস পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, এটা হচ্ছে অ্যালকোহলীয় সলিউশন। এখানে কি তৈরি করবে বলো তো ভাই? অ্যালকোহল C3H7OH। বি কি তৈরি করবে? একটা অ্যালকিন CH3CH ডাবল বন্ড CH2, এটা তৈরি করবে। এই যৌগটির কার্যকরী মূলকের শনাক্তকরণ বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো। অ্যালকোহলের কার্যকরী মূলকের শনাক্তকরণ বিক্রিয়া, ধাতব সোডিয়াম PCl5, শেষ। উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে আমরা যখন ইথার প্রস্তুত করব তখন, এখন আমরা যে ধাতব উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে দেখো, আমরা ধাতব যখন সোডিয়ামের সাথে অ্যালকোহলের বিক্রিয়া করলাম, একটা ফিনেট পাইলাম না, এর সাথে আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটাবো। এটাই হচ্ছে আমাদের উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি, সব থেকে সহজ উপায়। হ্যাঁ, এখানে কি ঘটবে ভাই বলো তো? এখানে হচ্ছে এই ক্লোরিন এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে দিবে তোমাকে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস যে বাকি অংশটুকু থাকলো সেটুকু যুক্ত হয়ে যাবে ROR। তাহলে এটা কি হলো আসলে? একটা ইথার হলো। ইথার আর অ্যালকোহলের পার্থক্যকরণটা কিভাবে হচ্ছে? পার্থক্য কার সাথে? অ্যালকোহলের সাথে। খুব সহজে হচ্ছে কি, কারণ এই ROR এটা যখন তোমার PCl5 এর সাথে বিক্রিয়া করে, তখন দেখো ভাই এটার ভাঙতেছে কিরকম ভাবে? এটার ভাঙনটা এরকম ভাবে হবে যে এখানে আসলে HCl তৈরি হওয়ার কোনো জায়গাই নাই। এই যে দেখো ROR, PCl5 না, PCl3, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটুকু একটা ভাঙলো, এটুকু একটা ভাঙলো, তার মানে কত? RCl প্লাস আবার RCl, এই যে RCl প্লাস হচ্ছে POCl3। এখানে কি আমার HCl তৈরি হচ্ছে? না। তাহলে এখানে আমরা সিলভার নাইট্রেট যোগ করলে কি অধক্ষেপ পড়বে? উত্তরটা হচ্ছে না। বাট যখন হচ্ছে একটা অ্যালকোহল থাকতেছে, তখন দেখো এই যে PCl5 এর সাথে যখন বিক্রিয়া করতেছে, তখন যে জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে একটা RCl প্লাস POCl3 প্লাস হচ্ছে HCl। এই যে HCl তৈরি হচ্ছে না, HCl তৈরি হচ্ছে, তার মানে এটা অবশ্যই সিলভার নাইট্রেটের সাথে অধক্ষেপ দিবে। একটা অধক্ষেপ দিবে, একটা অধক্ষেপ দিবে না। তাহলে আমরা সহজেই অ্যালকোহল এবং ইথারের পার্থক্যকরণ করতে পারি না। এই উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ইথার উৎপন্ন হয়।
ওকে, তারপরে অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কোনটি তৈরি হবে? অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে, ওই যে ইথার মনে আছে না, যে আমরা অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করলে দুইটা প্রোডাক্ট পেতাম, হয় অ্যালকিন না হলে হচ্ছে ইথার। তো অতিরিক্ত অ্যালকোহল থাকলে কি হবে সেখানে? অবভিয়াসলি ইথার তৈরি হবে। কি হবে বলো? অবভিয়াসলি ইথার তৈরি হবে না, ইথার। তো এটা ইথাইল ডাইইথাইল ইথার বা ইথোক্সি ইথেন তৈরি হবে, সি।